উচ্চ আদালত তো ধরো যে ওই যে ষাঁড়ের লড়াই নিষেধ করেছে, ছাগলের লড়াই তো আর নিষেধ করেনি। মনে করো যে বড় বড় দেখে কয়েকটা রাম ছাগল পোষা শুরু করো। আমরা গ্রামের যারা আছি তারা এখন থেকে ছাগলের লড়াই দেখবো। আব্বা আমার জন্য আপনার কিছু করার দরকার নাই, আমার জন্য আপনি কিচ্ছু করবেন না আব্বা। আব্বা আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। কে কিছু বললো তা নিয়ে নাচানাচি না করে নিজে একবার গিয়ে দেখে আসেন যে ঘটনা কি কি হয়েছিলটা কি। অনেক ধাপ্পাবাজি করেছে, এইবার তাদের ধাপ্পাবাজি বন্ধ করতে হবে। আমাদের এই গ্রাম ছাড়া করতে চাইছে না, এবার আমরা তাদেরকে গ্রাম থেকে তাড়াই দিব। স্কুলে যাওয়ার সময় আব্বা 2 টাকা দিয়ে দিত, আমি কোনোদিন তোরে ঠকাইছি? হ্যাঁ, একটা পামরুটি কিনে নিজে ভাগ করে সমান সমান অর্ধেক করে দিছি। এমনকি এরকম করেছি, ভাগ করে বলেছি তোর কোনটা পছন্দ বল, তুই সেটাই নে। এই তুই আবার কি উদারতার গল্প শোনাচ্ছিস? হ্যাঁ, কোরআন থেকে গল্প বাইরে নিয়ে আসছিস? জীবনে 1 টাকা চালানা পয়সা দিয়েছিস তুই আমার? হ্যাঁ তাই তো, উদারতাই তো। হ্যাঁ, সেটা কি তোর মধ্যে আছে? তুই ছোটবেলার কথা চিন্তা করে দেখ, তুই তো ছোট ছিলি, আমি তো চাইলে তো ওরা ঠকাতে পারতাম, আমি বলতে পারতাম যে পকেটের তো টাকা পড়ে গেছে, তুই তো কি করতে, কিছুই করার ছিল না, কিন্তু আমি তা করিনি। এর তুই বোঝা যায় যে ভবিষ্যতে আমি তা করবো না, আমি সমান ভাগ করে দেবো। হ্যাঁ, তুই হলে কি করবি? তুই তো উল্টোটা করবি, তাই না? এই থাম থাম থাম, বেশি কথা কইস নে। তুই যে ভাই রে ভাই মনে করতি, তাহলে পরে কি বাপের কানে ভাই সম্পর্কে বিষ ঠেলে দিতি? হ্যাঁ, আব্বা দেখেছেন ও কি করছে? আব্বা আপনি তো হাজির নাজির সাক্ষী। হ্যাঁ, আপনি বলেন আমি কি বিষ ঢালিছি? হ্যাঁ আব্বা, আমি লাঠি সোটা নিয়ে আমি রওনা দিছি, মারদাঙ্গা ভাবে রওনা করেছি। আমি যখন শুনেছি যে আপনারা বাইরে রাখিছে, আপনারা মুক্ত করার জন্য, ছুটাই দেওয়ার জন্য আমি আমি রওনা দিছিলাম, ওই তো আমার বাইরে ফেলেছে। হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বলেছি? তুই বল, বলতে পারবি মিথ্যে কথা বলেছি? ও, এখন তো দেখতে পাচ্ছি পরিস্থিতি তুই নিজের ফেভারে নিয়ে যাচ্ছিস, তাই না? আব্বা কর কর ওরা ডিফেন্স করতে কর, কর ডিফেন্স কর, না লয়ার লাগবে, বাড়ির পরে তো 2জন লয়ার আছেই। না টাকার পক্ষে নাই, আমার কোনো জামাল কামাল লাগবে না, আমি একাই 100। এই এখন চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। কেসে পোশাকগুলা আজকে আমি মাইরে খেব। আই তুই একা কেন, বাকিগুলা কই? বাবা আসতেছে আসতেছে বাবা। আমি এর প্রতিশোধ নেব, আমি একদম একদম লাশ ফেলে দেবো, আবার লাশ ফেলে দেবো। কই লাশ কই? কই লাশ কই? এখানে অনুমতি দেন, তাই পরে দেখবেন লাশের আমি বন্যা বিছিয়ে দেবো, একদম বন্যা করে দেবো। আপা বলে দিচ্ছি। আয় কাছে আয়, আয় কাছে। জি আপা। না আপা, আপনি মারবেন। বুঝে ফেলছিস না? শোন, আমার পেছনে কাজ করার জন্য আমি কি তোদের কোনো নিয়োগপত্র দিছি? আপা এই কাজ করার জন্য তো এই দেশের কোনো জায়গায় নিয়োগপত্র দেওয়া হয় না আপা। তাহলে এখন যদি বলি এখান থেকে চলে যাবি, তাহলে কি কান্নাকাটি করবি? হয়েছে কি আপা, ওই যে সবাই দৌড় দিয়েছিল তো, ঝোঁকের মাথায় আমি একটা দৌড় দিয়ে দিয়েছিলাম আপা। হয় তারপর কোন জায়গায় ছিলি? হ্যাঁ, তারপর কোন জায়গায় ছিলি? আপা মানে হয়েছে কি আপা, আমি ওই যে দৌড় দিয়েছিলাম এটা সত্যি, শারীরিকভাবে আপনার সামনে থেকে আমি চলে গিয়েছিলাম, কিন্তু মানসিকভাবে আমি আপনার পাশেই ছিলাম। আপনি আমার ওই শারীরিক অবস্থা দেখেছেন, মানসিক দেখেননি আপা। ফোন করে ফেলবো, বেশি পাইকে কিছুস না, তোদেরকে সরাই আমি সব নতুন মানুষ নিব। হ্যাঁ কি বলে? কত বড় সাহস, আমারে বাইন্ধে রাখে, আমারে। আর তোরা তোরা কইছিলি সাহস না আপা, আমি আসলে ওই যে ভয়ের চোটে পলাই গেছিলাম আপা। ভয় পেলে আমার পেছনে ঘোরার দরকার কি? রিক্সা ভ্যান এগুলো চালা খা। কিন্তু ওই যে আপা একদিন একজন পিস্তল বের করছিল, সেদিন তো ওই পিস্তল দেখেও কিন্তু আমরা পলাইনি, কিন্তু ওই কালকের ব্যাপারটা তো ভিন্ন ছিল আপা। আপনি নিজে বললেন বান মারার জন্য, এই জন্য তো ভাইকে গেছিলাম। বান মারতে বলছি, বান খাবি? তোরা চলে যাওয়ার পর আমার উপরে বান মারতে বলছি? কই আমি কি মরে গেছি? আপনার 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 বান মেরেছিল, ওর তো আমি হাত পা খাইতে একদম গাঙ্গের মধ্যে ভাসা দেবো বাবা, যা থাকে কপালে। হ্যাঁ ওই কথা ছাড়া আর তো কিছু করতে পারিস না। এই এমন চুপ করে খাড়া আছিস কেন? উত্তর দে, উত্তর দে। ও কি উত্তর দেবে আব্বা? ও তো উত্তর সবসময় বানায় দেয়, আপনি জানেন না? কি ডিফেন্স করবি, কর কর। আব্বা আমি যা কিছু করেছি সব তো আপনার মুখে জবান ফিরিয়ে আনার জন্য করেছি আব্বা। আব্বা আমার কাছে আপনার মুখের জবান, কণ্ঠের ধ্বনি এর মতো পবিত্র আর কিছু নেই। এই যে আমি কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা বলেছি, এইসব কথা আপনার কাছে কেউ কখনো বলেছে আব্বা? বলেনি। এই চুপ, চুপ চুপ, একদম চুপ। আব্বা ওর মাথা কিন্তু বাস পড়বি না,
বাস পড়বে কি? বাস তো উপরে থাকতে পারবে না। তুই আব্বার সঙ্গে মিথ্যে কথা বলিস, বাসকে বসে থাকবে, খারাপ মাথা পড়ে নেমে আসবে। আব্বা শুনেছেন? শুনে নেন, প্রকৃত সত্য শুনে নেন। আসল কথা কি জানেন? যখন আমরা খবর পেলাম যে রুকসি আপনাকে বাইন্ধে রাখিছে, তখন আমি মেয়ে ভাইরে বললাম যে চল আব্বারে ছাড়াই নিয়ে আসি। মেয়ে ভাই আমাকে কি বললো জানেন? আমাকে বললো যে না রে, রুকসি হচ্ছে মহিলা মাস্তান, তার সঙ্গে অনেক ছাওয়াল ফল থাকে, আমাকে মাইরে ভর্তা বানা ফেলবে। যাইনি। তাই নাকি? প্রকৃত সত্যি ঘটনা তালিবারে এই? তাই কই, মিন্টু তো এরকম ছিল না। আব্বা আপনি কি দাঁড়ায় দাঁড়ায় মিথ্যে কথা শুনবেন? মিথ্যে কথা শুনলেও কিন্তু পাপ হয়। কারণ আমি যে কিরাম বাকি এদিকে এদিকে এই চলে আসছে, এদিকে এই যে সাক্ষী, বাবা সাক্ষী। এই আব্বারে বাইন্ধে রাখিছে, এটা শুনে আমি ছুটে আসতে চাইছিলাম না। হ্যাঁ চাইছিলে। হ্যাঁ তারপর তো তুমি গেলে না, উল্টা পাল্টা কথা কইলে। কইছে না? হ্যাঁ কইছে। হ্যাঁ বাকি এরকম করে কথা করছিস কিসের জন্য? মনে হচ্ছে যে তোরা টাকা পয়সা খাওয়ায় সাক্ষী বানায় নিয়ে আইছে। আমি কি করে আগে শোনো, আমি তার মিন্টুর পক্ষে কথা করছি নে। কি এই বাক্স, আসল ব্যাপারটা কি আমার খুলে কত? আমি যা আপনার ছেলেদেরকে বললাম, তাদের ভাবসাব এমন যে নিজে বাঁচলে বাপের নাম। চাচা যান, সেবার ওই মরার অভিনয় করে বিষয়টা বোঝেন নাই। এই বাকি এই অনুষ্ঠান চুপ করে থাকবি। হ্যাঁ আব্বা যে মোর অ্যাক্টিং করেছে, সেখানে আব্বারও ভুল কম ছিল না, দোষ কম ছিল না। আর আমি তুই বাপের দোষ ধরে বেড়াচ্ছি। শালিকা কেমন আছো? জি দুলাভাই ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। আমি তো মনে করেছিলাম তুমি সারা জীবনে আর ভালো থাকবা না। আমি যেরকম করে সারা জীবন জ্বলতেছি, তুমিও ঠিক সেরকম করেই জ্বলতে থাকবা। দুলাভাই এই কথা করছেন কিসের জন্য? আরে আমার ওই বাটপা শালার সাথে তোমার যেভাবে কথা বলতে দেখেছি, আমি তখনই চিন্তা করেছিলাম এই মেয়ে তো তার জীবনের সব সুখ আনন্দ হারিয়ে ফেলেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তোমার আব্বা চর খেয়ে তোমার জীবনটা বাঁচাই দিয়েছে। এসব কি করছেন দুলাভাই? এই না হলে আমার ওই বাটপা শালার সঙ্গে তোমার সম্পর্ক তো চুকে যেত না, সারা জীবন তুমি জ্বলে মরতে। সেই চিন্তা অবশ্য এখন আর নেই। না থাকবে কি করে? তুমি তো বুঝে গিয়েছো ওই বাড়িতে বিয়ে হলে তোমার সারা জীবন আধা পেট খেয়ে থাকতে হতো। কেন কেন? আরে ওই বাড়িতে এত মানুষ, বস্তা বস্তা ভাত রাঁধলেও শেষ হয়ে যায়। আজ সকালে খেতে বসে আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা আজ সাইড দিয়ে ভাত দেন দেখি। আমার শাশুড়ি কি বলেছিল শোনো? আমারে বললো কি, জামাই ভাত তো শেষ হয়ে গিয়েছে, পিন্টু সব খেয়ে গিয়েছে। ও আল্লাহ, কোন কি দুলাভাই? জামাই জনের সাথেও মানুষ ইরাম করে? আরে করতেছে জামাইয়ের সাথে এরকম করতেছে। আর তুমি তো আসতে ওই বাড়ির বউ হয়ে, তোমার সাথে তাহলে কি রকম করতে চিন্তা করে দেখো। শোনো, যদি কোনোদিন আসতে হয় ওই চুলের গোড়া আর পিঠটা শক্ত করে আসবে। বুঝতে পেরেছি। তবে দুলাভাই, আমি বউ হয়ে যাই বা না যাই, আপনার শালারে কোলাম আমি ছাড়তেছি না। আমার তো আর ওই বাড়ির বউ হয়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওর জীবনটা আমি জ্বালায় অঙ্গার করে দেব। আমি হচ্ছি কাঠ কয়লার আগুন, যতক্ষণ ওর জীবন অঙ্গার না হবি অতক্ষণ আমি নিপতেছি না। বুঝতে পেরেছেন? সে তুমি বিয়ে করবা নাকি অপমানের প্রতিশোধ নিবা সেটা তোমার ব্যাপার। এটা কোনো কাজ হলো? এই তোর ছেলের তুই বিয়ে দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই অন্যজনের গালে হাত তুলবি কেন? তাহলে চিন্তা করেন, চিন্তা করে আপনি দেখেন, আমি আর কিছু পাবো না। খোদা রে, এদের তো ছাড়া যায় না, এদের তো শিক্ষাটা দিতেই হবে আমার। শোনেন দুলাভাই, আমি আপনার শালারে জ্বালায় হাড় ভাজা ভাজা করে দেব। তা তো 100 বার দিবা, 100 বার দিবা, যাতে দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধান্দা করে বিয়ে করতে যাওয়ার হাউস একেবারে মিটে যায়। আপনি কোনো চিন্তা করেন না দুলাভাই, আমি সে চেষ্টাই করতেছি। তবে দেখো, সুন্দর করে কথা কইলে কিন্তু মেয়ে মানুষ গলে যায়। তুমি আবার সেই রকম পরিস্থিতির শিকার হয়েও না। সেটার কোনো সম্ভাবনা নাই দুলাভাই। আমি খালি চিন্তা করতেছি আপনি আপনার শালার দুরবস্থা দেখতে পারবেন কিনা। আসি দুলাভাই। না জানি শালার কপালে কি দুরবস্থা রয়েছে।
চাচা, আপনি কথা বলতে পারতেছেন শুনি আমি থাকতে পারলাম না, এক দৌড়ে চলে এসেছি। আচ্ছা গলার কি অবস্থা শুনে, এই যে কড়ু তেল গরম করে মনে করেন যে হালকা হালকা গরম করে এভাবে এই যে মালিশ করতে থাকবেন গলার মধ্যে, খুব ভালো লাগবে। সেসব আর দরকার নেই দবিরুল, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। চাচা, আমার যে কি ভালো লাগতেছে সেটা বললে বুঝাতে পারবো না। কিন্তু দবিরুল, আমার খুশি লাগতেছে না। তুমি আমার ছেলে সমতুল্য হয়ে আমার শত্রুদের সাথে হাত মিলাইলে। তুমি যায় মহসিন আর রুকসিরও খবর দিলে, তারা আমার কি অপমানটা করলো তা তো তুমি নিজের চোখেই দেখলে। আচ্ছা আপনি বিশ্বাস করেন, আপনি হচ্ছেন কি আমার পিতৃ সমতুল্য ব্যক্তিত্ব। যে কোনো কিছুর বিনিময়ে আপনার মুখের ভাষা আপনার মুখে ফিরে দেওয়া, এটাই ছিল আমার কর্তব্য এবং দায়িত্ব, আমি সেটা করেছি। আমি এর বেশি কোনো কিছুই চাইনি। ধর্মী, এটা তুমি কি বল? আরে একটা মুখের ভাষা বান বাইরে কাটেনি, আবার মুখের ভাষা ফিরে আসলো, সেজন্য কি তোমরা চুপ করে থাকবা? তার কি কোনো শাস্তি পাওনা নেই? না, কথা ঠিক বলেছেন, শাস্তি তো অবশ্যই পাওনা আছে, সেটা তো কথা বলার পরেও দেওয়া যাবে শাস্তি। কথা বলার পরেও দেওয়া যাবে। কথা বলার পরে কিরম করে দেবা? শোনো, আজকে সে আমারও বান মারছে, কালকে তোমারও বান মারবে, তারপরের দিন গোটা গ্রামের মানুষটা বান মারবে। কিন্তু চাচা হচ্ছে যে ওই গ্রামের কুশক্তি মহল আছে না, তারা অবশ্য ভিন্ন কথা বলতেছে। তারা কি বলতেছে আমি অবশ্য বিশ্বাস করি না। তারা বলতেছে আপনি নাকি কথা বলতে পারেন, কিন্তু এই যে শয়তানি করে নাকি আপনি কথা বলতেছেন না। সেটা কি তোমার বিশ্বাস হয় দবিরুল? তুমি দেখলে না কথা বলার জন্য আমি কি আপ্রাণ চেষ্টাটাই না করলাম। চাচা বিশ্বাস করেন চাচা, আমি তাদের কথা বিশ্বাস করিনি, কোনোভাবেই তারা আমাকে বিশ্বাস করাতে পারেনি, আমিও বিশ্বাস করিনি। আমি শুধু ওই আপনার মুখের থেকে শুনতে চাচ্ছিলাম যে আসল ঘটনাখান কি। শুনেন চাচা, এখন আসল কথা হচ্ছে ওই যে মহসিন চাচা, সে তো আরো জোরে সোরে আরো শক্তিশালী বান বিদ্যা শেখার চেষ্টা করতেছে। বলো কি? জি, তার তো আবার বান শিক্ষার বড় ওস্তাদ আছে, কখন না আবার তাকে ডাইকে আমাদের এই গ্রামে নিয়ে আসে। ওদের এই ভোগে জমিতে কাজ হবে না ঘোড়ার ডিম, কিন্তু এই একটা সুযোগ। কি ব্যাপার চাচা, ভিলেন তো হাসি দেখতেছে কেন? চাচা কি চিন্তা করতেছেন? না দবিরুল, গ্রামের মধ্যে কুফরি কালাম চলতে পারে না। আমরা তো সামাজিক জীব, আমরা তো গরু ছাগল নিয়ে কাজ কারবার করতে পারি না। আমাদের তো সমাজবদ্ধ হয়ে থাকতে হয় কি হয় না কও? চাচা আমি অবশ্য তাকে বলে এসেছি যে তুমি সমস্ত গরুর কারবার ছাড়ো, তুমি ছাগল পোষা শুরু করো, রাম ছাগল আমাদের এই গ্রামে, এরপরে রাম ছাগলের লড়াই শুরু হবে। কিন্তু দবিরুল, আমি ভাবতেছি একটা অন্য কথা। এই একটা সুযোগ মহসিনরে গ্রাম থেকে আউট করার। চাচা এই যে ভিন্ন কিছু ভাবার দরকার নেই, মনে করেন যে সমস্ত প্রক্রিয়াকরণ যেগুলি আসে না, এগুলি দিয়ে যে কিছুই হয় না। আপনি একবার ভালো করে চিন্তা করে দেখেন, যদি তাই হইতো তাহলে পরে মহসিন চাচা কোটি কোটি টাকার মালিক হয়ে যেত না, দালাল বাড়ি গাড়ি কত কিছু করে ফেলতো না। ভুয়া, পুরোটাই ভুয়া। মনে করেন যে এই যে অনেক সময় যে রাস্তাঘাটে লটারি মোটারি খেলে না, এরকম আর ভুয়া ভুয়া। না দবিরুল, তুমি যাই বলো, এর মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আছে। এক কাজ করবি, তুই দৌড়ে এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি। ভাই দুজন মিলে কি করতেছিস? না মানে হয়েছে কি ভাই, মানে একটা বিষয়, মানে একটা কাজ আমি ওরে বুঝাই দিচ্ছি, মানে যে কাজটা আমি পারতেছি না ওটা ওরে বুঝাই দিচ্ছি, ওই কাজটা ও কমপ্লিট করবে। তুই একটা কাজ ওরে বুঝাই দিচ্ছিস? হয়। তুই তোর কাজ বুঝিস ঠিক করে? হ্যাঁ, আমি তো আমার সব কাজ একেবারে সাথে সাথে করে ফেলি। আজ পর্যন্ত কোনো কাজ তোর দেওয়া হয়েছে তুই ঠিক মতো শেষ করতে পেরেছিস? কোনো কাজ তো ঠিক মতো করতে পারিস না। কি করতেছেন আমি তো বুঝতে পারতেছি না, আমি সব কাজ কমপ্লিট করছি আমি। একটা কাজও শেষ হয় না, কাজ তো শেষ করতে পারিস না, আমার মাস শেষ হলে তাড়াতাড়ি টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, পাগল হয়ে যাস। এই কাজ কেন পারিস না আমার বলতে পারিস? তুমি কিন্তু মিথ্যা বলছো আমার নামে। আমি তুমি আমার মারতেছো কি? আমি তো আমার কাজ কমলো, কি হয়েছে আমার খুলে করো না। ও জাদু ধর।
আরে খালি মারতেছি কিসের জন্য? আমি খালি মারি খাবো নাকি? আব্বা মারে, তুমি মারো, বাবু সবাই মারা। কে পারবে হ্যাঁ? আমি আমার সব কাজ কমপ্লিট করি না। তোরা পারো না, ওইটাও আমার নামে দিয়ে দাও। এই আমরা পারিনি, তোরে একটা দায়িত্ব দিয়ে চলে গেলাম, সেই কাজটা হলো না কি জন্য? আমি আমার দায়িত্ব পালন করেছি, তো আমি কি করব? ওরে এই কবি কোনে? কবি কোনে সেটা আমি কিরাম করে বলবো? হয়তো আম বাগানে বা জাম বাগানে বসে কবিতা লিখতেছে। আই দাদু চললে কোনে? এই যা, চললে মনে হচ্ছে আমার দ্বারা আছে, আমার লেগে যা নিয়ে আয়। ঠিক আছে। এই কাঁদতেছিস কি জন্য? কানবো না কি এর জন্য? ওরে কেমন করে মারি যাও? এই ভাই আমি ব্যথা পাই না? আরে বাবা রে, আপাও মারে, তোমরা সবাই আমার মারে। ওরে ভাই আমার, এই শোন, আমি তো মারি তোরে কেন ভালোবাসি না বল, এই জন্য তো মারিছি। এই তোরে তো খালি হাতে মেরেছি, ম্যাডাম আমাকে কি মারেছে বুঝতে পারিস? আমার কোথায় কোথায় যে ব্যথা হচ্ছে তোরে আমি বুঝাতে পারবো না, মনটা ছিঁড়ে যাচ্ছে। শোনো, দাঁড়াও। দেখেছি তো সবই, আর মনে হচ্ছে যে আমার টাইট দেওয়ার জন্য লইয়ারের পরামর্শ নিচ্ছ। কতটা লইয়ার না, লইয়ার। আরে জানি একটু একটা কথা বলার মতন বিদ্যা আমার পেটের মধ্যে আছে, কিন্তু তুমি ভাইবো না তো, না জানি না বুঝেই আমি কথাটা বলেছি। জি, আমিও জানি আপনার বিদ্যের দূর কত দূর। ঘুরার আন্ডা জানো তুমি, লইয়ার হচ্ছে আইনজীবী, আর লইয়ার মানে হচ্ছে, এটা আমার তৈরি শব্দ, লো মানে হচ্ছে নিচে, আর ইয়ার মানে হচ্ছে হিন্দিতে বন্ধু বা দোস্ত। তাহলে লইয়ার মানে কি দাঁড়ালো? নিম্নমানের বন্ধু। এসব রং ঢঙের কথা কয়ে আমার মন আর গলানো যাবে না। কি মনে করিস রঙের কথা বলবা আর শুনে আমি হাসে দেব, আর অমনি তুমি কবা যাও আমাকে সমস্যা সব মিটে গেল, মিলমিশ হয়ে গেল, আমরা আগের মতো হয়ে যাই। এটা আর জীবনেও হচ্ছে না, বুঝতে পারিস? বাবা রে, মনের মধ্যে কত আশা। পিন্টু সেটা ভাবতিছে না, পিন্টু সেরাম ছেলে না। হ্যাঁ শোনো, তোমার আমি আগেও বলেছি যে পৃথিবীতে প্রেম ভালোবাসা আমরাই প্রথম করিনি, আরো অনেকেই করেছে, বিখ্যাত লোকজন প্রেম করেছে, প্রেম করে ভুলে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এটাই প্রেমের শিক্ষা। আমরা যে প্রেম করেছি জানতে এটাই শিখতে হবে। যাই হোক, তোমার বন্ধু হিসেবে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। তোমার ওই নিম্নমানের বন্ধু মানে লইয়ারের পরামর্শ মতন তুমি যদি আমার পিছনে লাগো, তাহলে পরে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। কেন? তার বুদ্ধিতে আমার চলা লাগবে কিসের জন্য? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই? আমি তো তোমারে কয়েই দিছি, তোমার জীবন থেকে শান্তি আমি উধাও করেই ছাড়বো।